ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्वक्कं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নী গৌরতিসে নমঃ। সবাই আমার সাথে সাথে এই মন্ত্রটা বলবে, কেমন? সবাই দুই হাত জোর করে বলো। অজানুলম্বিত বুঝই কনকাবদাতই, সবাই বলো। অজ সং- আবার আবার এগেন, অজানুলম্বিত বুঝই অজানুলম্বিত বলয় কনকা অবদাতই কনকাবদাতই সংকীর্তনৈক পিতরই সংকীর্তয়িতয়িতয় কমলায়তাক্ষই কমলায় তাক্ষয় বিশ্বাম্বর দ্বিজবর বিশ্বম্বরদিত বড় যুগধর্ম পালয় যুগধর্ম পালয় বন্দে জগৎ প্রিয় করই জগৎ করুণাবতারই করুণাবতার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সকলে এবার সাইলেন্ট করে দাও। আপনারা সকলে সাইলেন্ট করে দিন। এবার আপনাদের কাছ থেকে আমি শুনবো, গত ক্লাসে আমরা কি কি শুনেছি, কতটুক শেষ করেছি। উত্তরা মাতাজি বলবেন প্রথমে। হরে কৃষ্ণ প্রভু, গত ক্লাসে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেটি একটি গল্প ছিল। গল্পে একজন রাজা ছিল, সে একজন দাসীকে রেখেছিল। তার একটি খাঁচার মধ্যে একটি পাখি ছিল। সে একজন দাসীকে রেখেছিল, মানে পাখিটির দেখাশোনা করার জন্য। এবং যে দাসীটি ছিল, সে শুধু খাঁচাটির দেখাশোনা করেছে, খাঁচাটিকে সুন্দর করে পরিষ্কার করে রাখতো, কিন্তু পাখিটির কখনো দেখাশোনা করেনি। এবং রাজা যখন আসে দেখতে পায় পাখিটি মরে গিয়েছিল। এবং এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আহ আমরা সবসময় আমাদের দেহর জন্যই কাজ করে যাই। আমাদের আমাদের ভিতর যে আত্মাটা আছে, আমরা সেটার জন্য কাজ করি না। এবং এই গল্প থেকে আমরা এটি শিক্ষা পাই, আমাদের দেহের পাশাপাশি আমাদের আত্মার জন্যও কাজ করতে হবে, আমাদের কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। হরে কৃষ্ণ। ওয়াও, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল বলেছে না? ওয়ান্ডারফুল বলেছে তো? ওয়াও, ওর হরে জন্য একবার কৃষ্ণ, হাততালি। খুব সুন্দর হরে কৃষ্ণ, বলেছে। থ্যাংক ইউ। হাততালি, হ্যাঁ, ওয়াও, গুড। এবার বলবেন, কে বলবেন? আমি একটু নির্ধারণ করে দিচ্ছি। আহ আদিত্য প্রভু বলবেন। আমরা গত ক্লাসে উত্তরা মাতাজি থেকে যা শুনলাম, এটা বাদ দিয়ে আপনি কিছু নতুন কথা বলবেন, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। বলুন আদিত্য দাস, পারবেন? আদিত্য দাস প্রভু, কিছু মনে আছে? আচ্ছা, তাহলে স্বপ্নীল প্রভু, ইউ ক্যান সে সামথিং। আমরা যে আর শিখতে পেলাম যে আমাদের আত্মা একবারে ছোট, অনেক ছোট আমাদের আত্মা। ইয়েস। It is very কতটুকু? small, ইয়েস। and it's the size of when you pluck a hair, a single ইয়েস। hair,
and you Okay. cut it one million times, a million times, 1 or 10 million times. and that's the size of the soul. ওকে, ওয়াও, ওয়ান্ডারফুল। হাততালি একবার। আমাদের আত্মার সাইজ কতটুকু? 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে কি আত্মার সাইজ, মানে আত্মা এত ছোট, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। ওকে, গুড। শ্রেষ্ঠানন্দ, ইউ ক্যান সে সামথিং। হরে কৃষ্ণ। আমরা একটা শ্লোক শিখেছিলাম, ওই শ্লোকের ব্যাখ্যাটা হচ্ছে আম, আমাদের শরীর নষ্ট হয় কিন্তু আত্মাকে আমরা কখনো, মানে আত্মা কখনো বিনষ্ট হয় না। আচ্ছা, আত্মা শ্লোকটা কি আরেকটা একবার শরীরে প্রবেশ বলে করে। শোনাতে পারবেন আপনি শ্লোকটা? হ্যাঁ, পারবো। ওকে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 20। না জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ। ওয়াও, গুড। অনুবাদ তো তুমি বলেই দিলে। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। হরি বল। হাততালি শুধু আমি দিচ্ছি, তোমরা কি অপরাধ করেছো? তোমরা হাততালি দাও। ওকে, গুড। আচ্ছা, এই যে শ্লোকটা দেওয়া হয়েছে, কোন কোন মহাত্মারা শিখেছেন একটু হাত তুলুন দেখি। কারা কারা এই শ্লোকটা শিখেছে হাত তুলো দেখি। ওকে। কারা কারা শিখেছেন শ্লোকটা? গুঞ্জন মাতাজি শিখেননি শ্লোকটা? ও কৃষ্ণ, কেন? প্রভু কোন শ্লোক? এই যে যে শ্লোকটা পড়া দিয়ে হয়েছিল গত ক্লাসে। 20 নং শ্লোক 2 অধ্যায়ে। ইয়েস। এটা শিখেছি। তো হাত তুলছে না কেন? স্বপ্নীল, হ্যাঁ প্রভু, তুমি শিখোনি? আমি শিখছি প্রভু। তো প্লিজ রেজ হ্যান্ড। অনুরাধা, তুমি শিখোনি? অনিরুদ্ধ, তুমিও শিখোনি? ঐশিকি, তুমি শিখোনি? কেন, পরীক্ষা চলছে? অনিরুদ্ধ, তুমি শিখোনি কেন? প্রভুটা আমার মুখস্থ হচ্ছে না। হ্যাঁ, তুমি চেষ্টা করোনি প্রভু, সেজন্য তোমার মুখস্থ হচ্ছে না। দেখো, সবাই শিখেছে, শুধু তুমি শিখলে না। ঐশিকি শিখেনি। তো আমার তো কষ্ট লাগছে প্রভু, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে প্রভু। ঐশিকি এক্সামের জন্য শিখেনি বলছে। ঐশিকি, তাই তো? ওকে, হ্যাঁ। নেক্সট উইকে শিখে নিতে হবে। তাহলে অনুরুদ্ধ প্রভু, তুমি আমার হেল্প নিবে, হ্যাঁ, আমাকে ট্যাক্স করবে প্রভু, আমি শিখতে পারছি না কেন, একটু আপনি আমাকে শিখিয়ে দিন তো। ঠিক আছে, ক্লাস শেষ করার পর তুমি আমাকে হ্যাঁ, বলতে পারো। প্রভু। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা অবন্তিকা থেকে শুনবো শ্লোকটা। অবন্তিকা পাল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। বলো। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ 2য় অধ্যায় শ্লোক নাম্বার 20। ন জায়তে নিয়তে বা কদাচিন, নায়ন ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজনিত শাশ্বতম পুরাণ, নায়ন দেহান্ন মানে শরীরে। অনুবাদ। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত হলে জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং জন্মরহিত শাশ্বত হলো চিরনবীন, হ্যাঁ। পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। হরে ওয়াও, কৃষ্ণ। গুড। থ্যাংক ইউ সো মাচ। হরি বল। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা আমাদের আজকের ক্লাসের শেষ আলোচনা আমরা করব। আমাদের ক্লাসের নাম চলছে হচ্ছে কি আমি কে। তো এই যদি প্রশ্ন যদি করা হয়, কাউকে যদি প্রশ্নটা করি, আমি কে, গৌরাঙ্গ প্রভু, তুমি কি আনসার দিতে পারবে? আমি কে, কি আনসার হবে? শিখিয়েছিলাম। আমি কে এর আনসার কি হতে পারে? হরে কৃষ্ণ প্রভু, আমি দেহ না, আমি আত্মা।
ভেরি গুড, ওয়াও, থ্যাংক ইউ। এই কথা আমাদের আজীবন মনে রাখতে হবে। হয়তো এখন অনুভব হবে না, কিন্তু বড় হলে আস্তে আস্তে আমাদের সেটা অনুভূতি আসবে। ওকে, আচ্ছা। তো এখন তাহলে আমাদের আজকের ক্লাসে আমি এখন যাব। তো আমি একটা স্ক্রিন শেয়ার করলাম, এটা সবাই দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস অর নো? Yes. ওকে, তাহলে Yes, প্রভু। ওকে, থ্যাংক ইউ। তো আমরা গত ক্লাসে আলোচনা করলাম যে আমি কে, সে কথা জানলাম। আমাদের দেহের 6টা পরিবর্তন হয় সেটা শুনলাম। দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, উপজা সৃষ্টি হয়, ক্ষয় হয় এবং মৃত্যু হয়। দেহকে সক্রিয় করছে যেটা, সেটা হচ্ছে চেতনা, কনসিয়াসনেস। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, সকলের বডিতে যদি চিমটি কাটলে আমরা যেরকম কষ্ট অনুভব করি, ঠিক তেমনি এই দেহের মধ্যে, আমাদের প্রত্যেকের দেহের মধ্যে এই আত্মাটা কি করছেন, রয়েছে। আত্মা কোথায় আছে? আত্মা হৃদয়ের মধ্যে আছে। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তো আত্মা যে হৃদয়ের মধ্যে আছে, হৃদয় কোথায় আছে? দেখো, আমাদের বডির কি আছে, আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই, বলি, তোমরা আগে সেটা শুনো। এই যে আত্মাটা যে আমাদের দেহের মধ্যে আছে, কোথায় আছে জানো তোমরা? আমাদের ভিতরে এখানে হার্ট রয়েছে না, হৃদয়, এখানে ফুসফুস রয়েছে, ফুসফুস। এই দুটো হার্টের মাঝখানে, এই ফুসফুসের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। কোন কি জায়গা আছে? একটা মাঝখানে ফাঁকা জায়গা আছে। আর সেই ফাঁকা জায়গাটা হচ্ছে কি, এটাকে বলা হয় বায়বীয় অবস্থা। মানে এটাকে ইংরেজিতে কি বলা হয়? এয়ার প্লেস। মানে এটা হচ্ছে এমটি প্লেস, বাট এটা কি দিয়ে আছে, কি দিয়ে ভরপুর? মানে বায়ু দিয়ে ভরপুর। বায়ু মানে হচ্ছে এয়ার, ঠিক আছে? তো সেই এয়ারে বায়ু দিয়ে ভরপুর, আর আত্মাটা সেখানে ভাসমান অবস্থায় আছে। ওকে বলা হচ্ছে, 5টা বায়ুর নাম বলা হচ্ছে: প্রাণ, অপান, ব্যান, সুদান, তারপর কি, প্রাণ, অপান, ব্যান, সুদান। তারপর আরেকটা নাম রয়েছে, এটা ভগবদ গীতার 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে প্রভুপাদ বলছেন। বলছে এই আত্মাটা কি করছে, 2য় অধ্যায় 17 নম্বর শ্লোক যদি খুলি আমরা দেখতে পাবো, সেখানে প্রভুপাদ সুন্দর মতো বলছেন এই আত্মা কি করছে, সেখানে ভাসমান অবস্থায় আছে। এই যে, তো সেখানে ভেসে কি করছে সেটা, প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান, এই 5টা বায়ুতে আত্মাটা ভাসমান আছে। এবং এই দেহের মধ্যে, আমাদের বডির মধ্যে 6টা চক্র আছে। কয়টা চক্র আছে? 6টা চক্র। তোমাদেরকে আমি এখন দেখাবো, সেটা তোমরা সবাই দেখো, মনোযোগ দিয়ে দেখবে কেমন। দেহের মধ্যে, আমাদের দেহে 6টা চক্র আছে। তো তোমরা দেখতে পাচ্ছ? আমি একটা স্লাইড এখন দেখাতে চাই তোমাদেরকে। আগে দ্বারা আমি স্লাইডটা খুলে নিই। হুম, এই যে আমি এখন একটা ছবি দেখাতে চাই তোমাদেরকে, সবাই দেখো, ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, হ্যাঁ। এই দেখো, এই পেন্টিংটা আমি করলাম। এই ছবিটা দেখা যাচ্ছে তোমাদেরকে, যখন যেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? শেষটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে প্রভু। ওকে, এই দেখো, এটা আমার একটা ফেমাস পেন্টিং। আমি এটাকে কি এঁকেছি, এটা তোমরা কি এখন কেউ বুঝতে পারছো না। এখন যখন বর্ণনা করবো তখন বুঝতে পারবে কি বলছেন টু, এত বিষয় এখানটার মধ্যে লুকে আছে। তোমরা সবাই দেখো, পেন্টিংটা দেখে কি মনে হচ্ছে বলতে পারবে কেউ? কে কি বলতে পারবে, হাত তুলো। ভালো মতো আগে দেখো, 1 মিনিট পেন্টিংটা ভালো মতো দেখো, দেখে তারপর তোমরা হাত তুলবে। হ্যাঁ, ভালো করে দেখো, আগে অবজার্ভ অবজার্ভ করো এটাকে। আচ্ছা, এবার হাত তুলো, কে কে বলতে চাও? প্রথমে স্বপ্নিল বলবে, স্বপ্নিল বলো। প্রভু, আমি আমি দেখতে পারতেছি যে মানে এখানে মানে সব মানে সিম্বল আছে প্রভু। মানে হ্যাঁ, হ্যাঁ, একটা আছে সিম্বল হ্যাঁ। ওমের, আর একটা বুঝতে পারতেছি না। আচ্ছা, কিছু সিম্বল তুমি দেখতে পাচ্ছ, আর আর টোটালি কি দেখতে পাচ্ছ, পেইন্টিংটা টোটালি কি?
টোটালি দেখা যাচ্ছে মানে একটা লেফট সাইডে একটা পার মানে একটা সিম্বল আছে মানে একটা পাওয়ারে মানে দিস ওকে। আ ফিট সিম্বল এন্ড দ্য আদার ওয়ান আই থিংক একটা পুলের মতো লাগতেছে আমার কাছে প্রভু। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা রাজদীপ, তুমি বলো কি বলতে চাইছো, তুমি কি কি বুঝতে পারছো এটা? আম, একটা মাঝখানে একটা মানুষ বসে আছে আর দুই পাশে আম, মানুষের গা আছে কিন্তু মাথাতে একটা ফুল। আচ্ছা, ওকে। গুড। এরপর কে বলবে, কে বলবে? রঙ্গপ্রিয়, তুমি বলো কি দেখতে পাচ্ছ? যারা বলেছো তারা হাত নামিয়ে নাও, কেমন? কেন প্রভু, চারটে মানুষ রয়েছে। আর কিছুই নেই? আচ্ছা, ঠিক আছে। এবার বৃন্দা বলবে, বলো। প্রভু এখানে এখানে কি দেহের 6টি পরিবর্তন দেখানো হয়েছে? আমার একটু মনে আচ্ছা, দেড় ছটা পরি, 1 2 3 4 5 6, এখানে 7টা জিনিস আছে, তো তো 6টা পরিবর্তন হতে 7টা দেখাচ্ছে কেন? আচ্ছা, ওকে। বৃন্দা বললো হচ্ছে দেহে 6টা পরিবর্তন। এবার পূজা কি বলতে চাই দেখি। হরে কৃষ্ণ বাবু, একটা মানুষ ধ্যান করতেছে হ্যাঁ। আর পাশে দুইটা মানুষের ছায়া দেখা যাচ্ছে। আচ্ছা, মানে দুটো মানুষের ছায়া দেখা যাচ্ছে, আরেকটা মানুষ ধ্যান করছে। ও অনেকটা ভালো বলেছে, ঠিক আছে। এবার শেষটা তুমি হাত তুলেছিলে, কি বলবে? ওইটাই বলছিলে, আচ্ছা। অন্তর, তুমি বলো প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। হ্যাঁ, বলো। এখানে একটা মানুষ বসে আছে, পাশে দুটো মানুষ আছে। ওনার মাথার উপর একটি অনুষ্ঠান, ওকে। ওনার পাশে যে ওনার কাছে যে ছায়াটা দেখাচ্ছে ওখানে বড় একজন তোমার কথাগুলো কেটে কেটে মাথায় আসছে প্রভু, আমি ভালো শুনতে পাইনি ফুলের কিন্তু। মালা। ভালো শুনতে পাইনি। তুমি এটা বললে যে ওনার মাথার উপর একটা ওম লেখা আছে, আর আশেপাশে কিছু সিম্বল দেখা যাচ্ছে, এই কথাই বলেছো তো? ওকে। হ্যাঁ, আর ওই ঠিক। ওনার পাশে যে একজন বসে আছে ছায়া, হ্যাঁ। ওটার মাথার মধ্যে একটা চরণ দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। ও আরো অনেক কিছু দেখতে পেয়েছে। তো সবাই সেজন্য বলছি পেন্টিংটা আগে দেখো ভালো করে। শ্রাবন্তী, তুমি কি দেখেছো বলো তো দেখি। হরে কৃষ্ণ প্রভু। আম, আমি বলতেছি কি ধ্যান করা আমাদের মাইন্ডসেট ক্লিয়ার রাখে। আচ্ছা, ধ্যান করলে আমাদের মাইন্ডসেট ক্লিয়ার হয়, ওকে গুড। ঐশী, কি তুমি কি দেখতে দেখতে পাচ্ছ বলো? প্রভু আমি দেখতে পাচ্ছি যে একটা মানে বডিটা একটা মানে আসনে বসে আছে, মানে একটা মানে যোগার মতো একটা করছে এবং তলায় পদ্মের উপর বসে আছে। আর আচ্ছা, আর এখানে কয়েকটা চক্র মানে 7টা চক্র আছে। ওকে গুড, বাহ। আর কি দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। এই দেখো, অনেক কিছু এখানটায়, এই একটা ছোট্ট পেন্টিং এর মধ্যে কত কথা বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? এখন আমি যখন এক্সপ্লেন করব, আরো কত কথা বের হবে। সেজন্য তোমরা সবাই ছবি আঁকবে, ছবি আঁকলে ব্রেন খুলবে, ঠিক তো? বুঝতে পারছো? উত্তরা, তুমি কিছু বুঝতে পারছো না? এটা কিছু বলতে পারছো না কেন দেখি? বলো এটা, গেস করে বলো, এটা কি দেখতে পাচ্ছো? ভালো করে অবজার্ভ করো। প্রভু মাঝখানে যেটা, ওটা একটা মানে মানুষ ধ্যান করছে আর ওখানে 7টা সিম্বল আছে। হুম। এন্ড আর উপরে নিচে করে মানে টোটাল আরো 4টা এরকম শ্যাডোর মতো আছে। আর উপরে 2টা শ্যাডোতে, একটাতে চরণের সিম্বল আর একটাতে ফ্লাওয়ারের সিম্বল আছে। আচ্ছা। মানুষটা একটা ফ্লাওয়ারের উপর বসে আছে। আচ্ছা, এটা কি ব্রহ্মা? তো এগুলো হচ্ছে আমাদের জানার বিষয়। মানে সেজন্য যখন ক্রিয়েটিভ পেন্টিং যখন হবে, তখন ওখানে অনেক কিছু বক্তব্য লুকিয়ে থাকবে, ঠিক আছে? তো অন্যরা যারা ট্রাই করেনি তাদেরকেও ট্রাই করার জন্য অনুরোধ করা হয়েছে। তো তোমরা, স্বপ্নিল, আর কিছু বলতে চাইছো তুমি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। আর
ওর লোক যেটা মানে যোগা করতেছে প্রভু। হুম, আচ্ছা যোগা করছে, ওকে। ঠিক আছে, তোমাদের কথা সবারই প্রায় ঠিক ঠিক রয়েছে। এবার আমি কিছু তোমাদেরকে জানাবো, নতুন নিউজ জানাবো। সে তত্ত্বগুলো তোমাদের অজানা, সেগুলো তোমরা আজকে নতুন করে জানবে। তো আমাদের যে আত্মাটা আছে, তো সেই আত্মাটা এরকম শরীরের মধ্যে, এই যে শরীর দেখতে পাচ্ছ, এখানে কয়টা সিম্বল, 1 2 3 4 5 6 7। এই 7টা সিম্বলের মধ্যে 3টে সিম্বলের উপরে মধ্যভাগে এই যে নাভি, এই যে এটা আছে নাভি স্থান। এই নাভির উপরে বক্ষস্থলের মাঝখানে আত্মা অবস্থান করে। আত্মা কোথায় অবস্থান করে? এই বক্ষস্থলের মাঝখানে। আর এই শরীরের মধ্যে 5টা বায়ুর কথা বললাম না? প্রাণ, অপান, ব্যান, ব্যান, তারপর কি বললাম মনে আছে? আর কি কি বলেছি উত্তরা? কি কি বলেছি মনে আছে আর? প্রাণ, অপান, ব্যান, সুদান আর উদান, ভেরি 5টা। গুড। হ্যাঁ, এই 5টা ব্যানের কথা বললাম, প্রাণ, অপান, সমান, ব্যান এবং উদান। প্রাণ, অপান, সমান, ব্যান এবং উদান, এই 5টা বায়ু কোথায় আছে? আমাদের শরীরের মধ্যে আছে। যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করি, কিছু বায়ু আছে আমাদের শরীরে খাদ্যকে, খাবারকে ডাইজেস্ট করায়। আবার কিছু বায়ু আছে যেটা আমরা কি করি, খাবারের ডাইজেশনটা কোথায় দিয়ে আসে? যেটা আমরা পটি হয় সকালবেলা, পায়খানা হয়, প্রস্রাব হয়, এগুলো ওই বায়ুটাই কি করে শরীরের মধ্যে নিয়ন্ত্রণ করে, কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি না। যখন তোমরা দেখবে নিঃশ্বাস যখন নিবে, যে এই যে যে যোগী 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 যে বসে আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। সবাই নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারো, সবাই যোগীর মতো বসে, যেভাবে যেভাবে ধ্যানের মতো বসে সেভাবে বসে দেখি সবাই। যে ছবিটা দেখলে এখন সেভাবে সবাই বসে, একদম A to Z। সবাই সবাই বসো, A to Z সবাই, হ্যাঁ। এবার নাক দিয়ে কি নিতে হবে? নিঃশ্বাস নিতে হবে, হ্যাঁ। জোরে নাক দিয়ে নিঃশ্বাস নাও, মুখের মধ্যে আটকিয়ে রাখবে, মুখের মধ্যে আর 10 সেকেন্ড আটকিয়ে রাখতে হবে সবার। 10 সেকেন্ড হয়েছে? 10 সেকেন্ড হলে ছাড়বে। অনেক পরিশ্রম না? তো এরকম করে যদি আমরা সকালে 10 বার, দুপুরে 10 বার, আর ইভিনিং বা ঘুমানোর আগে যদি 10 বার করি, আমাদের সকলের খাবারের ডাইজেস্ট প্রক্রিয়া ভালো হবে, পেটে অসুখ বিসুখ কম হবে। এটা হচ্ছে কি ধ্যানের পন্থা। তো এই বায়ুগুলো মাধ্যমে আত্মা কি করে দেহের মধ্যে, দেহের মধ্যে মাঝখানের মাঝখানের মধ্যে থাকে এই যে ছটা ছটা চক্র দেখালাম না তোমাদেরকে, 7টা চক্র। আবার দেখো, খেয়াল করো, মনোযোগ দাও। এই যে 7টা চক্রের মধ্যে, এই 7টা চক্রের আলাদা আলাদা কাজ আছে। এই 7টা চক্র দেহের মধ্যে আলাদা আলাদা কাজ করে। তো মাঝখানে যেটা কি রয়েছে, বক্ষস্থলে যে চক্রটা রয়েছে, আর এই মাঝখানে বক্ষস্থলের মাঝখানে যে চক্রটা আছে, সেই চক্রের মাঝখানে আত্মা অবস্থান করে। এটা হচ্ছে কি আমার দুটো বডি, আমাদের একটা দেহ, এই দেহের মধ্যে ফুসফুস, ফুসফুসের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে, সেটা সেই মাঝখানের জায়গাটা যেটা রয়েছে, সেই জায়গাটা, উম জায়গাটার যে মাঝখানের দিকের নিচে যেটা আছে সেটাকে বলা হয় নাভি। নাভিটাকে নাভি, যে আমাদের প্রত্যেকের নাভি আছে, সেই নাভির চক্রটাকে বলা হয় নাভি চক্র বা মণিপূরক চক্র। প্রথমে তোমরা লিখো, 1 নাম্বার লিখো, নাভি চক্র বা মণিপূরক চক্র। ইউ ক্যান রাইট এভরিওয়ান প্লিজ, নাভি চক্র আর মণিপূরক চক্র। ইউ ক্যান রাইট, ইয়েস। ডান? যাদের যাদের শেষ হয়েছে প্রত্যেকে লিখবে কিন্তু। এটা নতুন একটা শিক্ষা, এগুলো কেউ কখনো তোমাদেরকে বলেনি, হ্যাঁ। প্রভু ইয়েস কি বলো। নাভি চক্র বা মণিপূরক চক্র। মনি মণিপূরক, নাভি আর মণিপূরক সেম কথা, কেমন? তো এই নাভির নিচে, আমাদের নাভির নিচে রয়েছে তলপেট। আমাদের তলপেট আছে না? একটা পেট তো বাইরে দেখা যায়, একটা পেট ভিতরে থাকে। সে তলপেটে রয়েছে তোমার কি একটা চক্র জানো? এই যে দেখো, এই নাভির নিচে যে তলপেট, সে তলপেটটাকে কি চক্র বলে জানো? এই যে তলপেটের নিচে যে চক্র আছে, সেটাকে বলা হয় স্বাদিষ্ঠান চক্র। কি চক্র? স্বাদিষ্ঠান চক্র। আমি 3 বার করে বলবো, তোমরা লিখতে পারবে। স্বাদিষ্ঠান চক্র।
প্রথমেরটা হচ্ছে নাভি চক্র, দ্বিতীয়টা হচ্ছে স্বাদিষ্ঠান চক্র। এবার তৃতীয়টা হচ্ছে যেটা আমাদের মলদ্বার বা পায়ুপথে থাকে, সেটাকে বলা হয় মূলাধার চক্র। কি বলে? মূলাধার চক্র। লিখেছো? প্রথম হচ্ছে নাভি বা মণিপুরক চক্র, দ্বিতীয় হচ্ছে স্বাদিষ্ঠান চক্র, তৃতীয় হচ্ছে কি, তৃতীয় নাম কি, কি বলেছি? তৃতীয় হচ্ছে মূলাধার চক্র। তো এই তিনটা চক্র তোমার নাভি, নাভি পর্যন্ত তিনটা চক্র, আর নাভির উপরে রয়েছে তিনটা চক্র। এখন নাভির নিচ থেকে আমরা তিনটা চক্রের নাম শুনলাম, নাভির উপরে হচ্ছে তিনটা চক্র। তো নাভির উপরের চক্রগুলো এখন আমরা লিখবো। হুম, তো নাভির উপর হচ্ছে কি বক্ষস্থল, যে স্থানে আত্মাটা অবস্থান করে, সে সেই চক্রের নাম হচ্ছে অনাহত চক্র। কি? আত্মা যেখানে সিচুয়েশন করছে, সেই সিচুয়েশন প্লেসের নাম হচ্ছে কি অনাহত চক্র। অনাহত চক্র লিখো। 4 নাম্বার লিখেছো অনাহত চক্র? ওকে। এবার 5 নাম্বার, এর উপরে অনাহত চক্র সে কি করে আত্মা অবস্থান করে, এবং আত্মা কি করে, আত্মা বিদ্যমান হয়, এবং আত্মা কি করে, আত্মা কখনো উপরের দিকে উঠে, কখনো আবার নিচের দিকে যায়। দেখো এই যে এখানে 7টা চক্রের মধ্যে আত্মা এই কি করবে, বক্ষস্থল থেকে কখনো নিচের দিকে যাবে, কখনো আবার উপরের দিকে যাবে। তো এখন নিচের দিকে কিভাবে যায়, কখন যায়, আর উপরের দিকে কখন যায়, সেগুলো এখন বলছি। তো এই আত্মা কি করছে, এই উপরের দিকে উঠবে কিভাবে? যদি আমরা ভগবানের ভক্তি করি, ভক্তি অনুশীলন করি, পবিত্র হরিনাম জপ করি, তারপরে এইভাবে বসে যখন ভগবানের ধ্যান কথা চিন্তা করি, তখন আত্মা উপরের দিকে যায়। আত্মা কি করে, আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতি, বুদ্ধি, বিদ্যা, এই সমস্ত কিছু আমরা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারি। আবার যদি দুষ্টামি করি বা খুব বেশি দুশ্চিন্তা করি, খারাপ কাজের সাথে যদি যুক্ত হই, তাহলে আত্মাটা নিচের দিকে যাবে। বুঝে যাচ্ছে কি বলছি? তো এখন আত্মার কাজগুলো তোমাদেরকে বলছি। তো সেজন্য সবসময় আমাদের কি করতে হবে, সেই মাঝখানে যে কি রয়েছে তোমার, আহ, যে অনাহত চক্র রয়েছে, সে চক্রের উপরে দেখো কণ্ঠ দেশে, এই বক্ষস্থলের উপর কণ্ঠ দেশ দেখতে পাচ্ছ, কণ্ঠ, এই কণ্ঠের মধ্যে একটা চক্র আছে, সেটাকে বলা হয় বিশুদ্ধ চক্র। কণ্ঠদেশে রয়েছে কি বিশুদ্ধ চক্র। এবার কপালে দুটো ভ্রু যুগল, মানে চোখের দুই চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে একটা চক্র আছে আমাদের, দুই চোখের মাঝখানে। সেই দুই চোখের মাঝখানে কি চক্র আছে, সেটাকে বলা হয় আজ্ঞা চক্র। কি বলে? আজ্ঞা চক্র। দুই চোখের মাঝখানে যে চক্র আছে, সেই চক্রের নাম হচ্ছে কি আজ্ঞা চক্র। তাহলে আমরা প্রথমে পেলাম নাভি চক্র বা মণিপুরক চক্র, দ্বিতীয় পেলাম স্বাদিষ্ঠান চক্র, 3 নাম্বারে পেলাম মূলাধার চক্র, 4 নাম্বারে পেলাম অনাহত চক্র, 5 নাম্বারে পেলাম বিশুদ্ধ চক্র, 6 নাম্বারে পেলাম আজ্ঞা চক্র। এবার 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে টপ মোস্ট, একদম উপরে, একদম যেখানটার উপরে উঠে গেলে আর কোনো কিছুর আমাদের দরকার হয় না, সেটা হচ্ছে কি সহস্রা ধার চক্র। সহস্রা আধার চক্র, সহস্রাধার চক্র। আমরা যখন ছোট ছিলাম, সবাই প্রত্যেকে যখন ছোটবেলায়, আমাদের এই মাঝখানের যে মাথার তালু আছে, দেখতে পাচ্ছ? আমাকে দেখো আগে সবাই, আমাকে দেখলে বুঝতে পারবে। এই দেখো আমাদের মাথা আছে না, মাথা, এই মাথার যে তালু, যে জায়গাটা আছে, এখন প্রত্যেকের তালুটা অনেকটা শক্ত হয়ে যাচ্ছে।
উত্তরা, তুমি তোমার ছোট ভাইয়ের তালু ধরে দেখবে তোমার থেকে ওর ছোট ভাইয়ের তালুটা আরেকটু নরম। তো আমরা যত ছোট থাকি তত তোমার কি হবে, সেটা নরম থাকে একদম। আর এই জায়গাটাকে বলা হয় সহস্রাধার চক্র। আত্মা কি করে, যখন মানুষ মারা যায়, দেহত্যাগ করে, তখন যদি ভালো ভগবানের ভক্তি ভক্তি অনুশীলন কেউ করে, তাহলে সে আত্মা কি করবে, সেই তালুর উপর দিয়ে বের হয়ে সে ভগবানের চরণে চলে যায়। কিন্তু যদি কেউ আত্মাকে যদি কি না করে, সেভাবে যদি ভগবানের সেবায় না লাগায়, কেউ যদি ভগবত ভক্তি না করে, ভগবান কৃষ্ণের ধ্যান না করে, নাম জপ না করে, তাহলে সে আত্মা কি হবে, সেটা নরকে যাবে। নরক মানে হচ্ছে হেল। তোমাদেরকে নরক দেখিয়েছিলাম, মনে আছে, একটা ভিডিও দেখিয়েছিলাম কিরকম হেল, কেমন, কত ভয়ঙ্কর। তো সেই নরকে মানে কি করবে, যদি ভগবানের ভক্তি না করে, ভক্তি অনুশীলন না করে, ঠিক মতো যদি কার্য না করে, ভগবানের কথা যদি না শুনে, তাহলে সে আত্মাটা মলদ্বার দিয়ে বের হবে, বা বিভিন্ন রকম ভাবে সেটা কি হবে, বের হয়ে গিয়ে সেটা নরকে চলে যাবে। আর যদি আত্মাকে যদি ভালো মতো কাজে লাগায়, ভালো কাজ করে, সৎ কাজ করে, সে উদ্যোগামী হবে। তো আমরা জানি আমরা যেখানে বাস করছি এটার নাম হচ্ছে পৃথিবী। তো নিচে 7টা লোক আছে, উপরে 7টা লোক আছে। জানো তোমরা সেটা? উপরে 7টা লোকের নাম কি, কীর্তিমান বলতে পারবে? প্রভু আমি জানি কিন্তু নাম বলতে পারি না। কেউ কি নাম বলতে পারবে উপরে কোন 7টা লোক কি কি আছে? নিচে 7টা লোকের নাম কে কে বলতে পারবে? তো যারা উদ্যোগামী হবে, উপরে 7টা লোক রয়েছে, এখান থেকে জনলোক, তারপর হচ্ছে আমরা স্বর্গ বলি, স্বর্গ, জনলোক, স্বর্গলোক, তপলোক, ধ্রুবলোক, মহৎলোক, তারপর বিরজা সমুদ্র, তারপর বৈকুণ্ঠ লোক, এরপরে হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে ভগবান কৃষ্ণের অবস্থান। আর নিচে 7টা লোক রয়েছে, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল এবং পাতাল, এরপর হচ্ছে নরক। অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল এবং সর্বশেষ হচ্ছে কি, নরক। উপরে জনলোক, স্বর্গলোক, তপলোক, ব্রহ্মলোক, ব্রহ্মলোক মানে সত্যলোকে যিনি কি করেন, অবস্থান করেন, বিরজা সমুদ্র, বৈকুণ্ঠ লোক, তারপর হচ্ছে গোলক বৃন্দাবন। ঠিক আছে? তো উপরে 7টা, নিচে 7টা, আর আমরা আছি মাঝামাঝি অবস্থায়। সেজন্য জীব কি করে, এই জগতে বারবার আসে আর যায় কেন? জীবের অনেক ভোগ বাসনা থাকে, অনেক ডেজিয়ার থাকে। সেই ডেজিয়ারটাকে ফুলফিল করার জন্য ভগবান কি করেন, এই জীবকে আমাদের এই জগতে রেখে দেন। তো আমরা কি এখন সবাই কি চাই এরকম দুঃখ কষ্টে থাকতে? এত পড়াশোনা করতে দিচ্ছে, এত বই চাপাচাপি করে আমাদেরকে পড়তে হচ্ছে, হ্যাঁ, একটু যদি ভুল কাজ করি সাথে সাথে বকা দিচ্ছে, হ্যাঁ, বাবা মা বকা দিচ্ছে, আরেকটু বড় হলে আরেকটু বড় ঝামেলায় পৌঁছাবে, তাই না? তো এই ঝামেলা কার কার ভালো লাগে? হাত তুলো। কার কার ভালো লাগে এই জগতে, কে আবার আসতে চাও এত কষ্টময় জগতে? কে ভগবানের কাছে যেতে চায়? কারা কারা ভগবানের কাছে যেতে চায়? আচ্ছা, আর অন্যরা যেতে চাও না? কীর্তিমান, গুঞ্জন, গৌরাঙ্গ, ঐশিকী, আদিত্য, উত্তরা। ওকে। তো আমরা সবাই ভগবানের কাছে যাওয়ার জন্য চাই। তো যদি ভগবানের কাছে যেতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আত্মাকে উদ্যোগামী করতে হবে। বুঝে যাচ্ছে তোমরা কি বলতে চাইছি? শেষটা, শেষটা আনন্দ তুমি লিখেছো সব? হ্যাঁ প্রভু। আচ্ছা, তাহলে তুমি কি শোনাতে পারবে একবার কি কি লিখেছো, কটা চক্র? আমি এখানে 7টা চক্র আছে। হ্যাঁ। নাভি চক্র বা মণিপূরক চক্র, তারপর হুম। স্বাদিষ্ঠান চক্র, এগুলো হচ্ছে সব নিচের চক্র আর কি। তারপর হুম। মূলাধার চক্র, আর হুম। ওপরে হচ্ছে অনাহত চক্র, আজ্ঞা চক্র, আরেকটা মনে হয় লিখতে পারিনি। আর উপরে একদম উপরেরটা হচ্ছে সহস্রাধার চক্র। তুমি কোনটা লিখতে পারোনি জানো? বিশুদ্ধ চক্র লিখোনি তুমি। অনাহত হ্যাঁ চক্রের বিশুদ্ধ পর হচ্ছে চক্র। বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞা চক্র, এরপর সহস্রাধার চক্র।
ওকে, আচ্ছা। গুড। হ্যাঁ। তো এখন তোমাদেরকে আমি বলছি, এই এই যে ছবিটা তোমরা দেখো, আমরা যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, তখন কি হয়? ঘুম আসলে তো হবে না, ঘুম আসলে তো শেষ, এত তাড়াতাড়ি ঘুম আসলে কিভাবে হবে? ঘুম আসলে দাঁড়িয়ে যেতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখানটায়, এই ছবিটার মধ্যে মাঝখানে দেখো উপরে ওম লেখা আছে, দেখতে পাচ্ছ? তো কলিযুগের ওমের পুরো বিশ্লেষণ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যখন কেউ সুন্দর মতো করবে, করে যখন কেউ দেহত্যাগ করবে, তখন সে এরকম গোলকধামে যাবে। তোমরা বলছিলে না প্রভু এই দুটো পাশে এটা কিসের ছবি দিলেন? এই দুটো পাশে কিসের ছবি দিয়েছি? একটা ছবি মানে দিয়েছে হচ্ছে কি, এটা হচ্ছে ভগবানের এক ধামের একটা পার্ট, আর এটা ভগবানের ধামের আরেকটা পার্ট। একটা পার্টের যে চরণগুলো আছে সেগুলো হচ্ছে চৈতন্য মহাপ্রভুর চরণ। কার চরণ? চৈতন্য মহাপ্রভুর চরণ। তারপর আরেকটা পার্টে আছে রাধা কৃষ্ণের চরণ এবং রাধা কৃষ্ণ। তো কেউ যদি ভগবান কৃষ্ণ শ্রী রাধা কৃষ্ণকে ভালোবাসে, তাহলে সে ভগবত ভক্তি করে করে কোথায় যাবে? ভগবান শ্রীকৃষ্ণের ধামে চলে যাবে। রাধা কৃষ্ণকে যারা ভালোবাসে খুব বেশি। আর কেউ যদি বলে না আমি গৌরনীতাকে খুব বেশি ভালোবাসি, তাহলে সে কোথায় যাবে? সে গোলক বৃন্দাবনে গৌরনীতের কাছে গিয়ে সেখানে সংকীর্তনে কি হবে? যুক্ত হবে। তো এখন কে কি 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 ভালোবাসো তোমরা সেটাই ডিসিশন নেবে। তোমাদেরকে আমি বলে দিলাম, পথ বলে দিয়েছি, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকেরই করেই ওই জায়গায় যেতে হবে। এই যে ধ্যান করে বসে আছি, প্রত্যেকে এবার কি করো, তোমরা এইভাবে করে বসো। আমি আরেকটা প্র্যাকটিক্যাল জিনিস তোমাদেরকে শেখাচ্ছি। প্রত্যেকে বসো, হ্যাঁ, এভরিওয়ান প্লিজ সিট। হ্যাঁ, সেম টু ফিগার, হ্যাঁ, ওই যে যেভাবে ফিগারটা আছে সেরকম বসছি। তো এবার এক নিঃশ্বাসে, মানে এক নিঃশ্বাসে কে কতবার হরে কৃষ্ণ মহামন্ত্র নিতে পারি? এক নিঃশ্বাস মানে কিরকম আমি তোমাকে দেখাচ্ছি, বল দেখো। প্রত্যেকে বসে, চেষ্টা স্নেহ বসনি কেন? তোমরা পাশাপাশি এভাবে ঘেসে ঘেসে বসলে হবে? সুন্দর করে কি করতে হবে? বসতে হবে। হ্যাঁ, এবার কি করতে হবে? এক নিঃশ্বাসে হরে কৃষ্ণ মহামন্ত্র কতবার বলা যায়? অবন্তিকে তুমি সুন্দর করে বসনি কিন্তু, সুন্দর করে ধ্যানের মতো বসে যেভাবে ছবি দেখেছি, হ্যাঁ, ইয়েস, গুড। সবাই একদম একটু ঝ্যাট সবাই বসবে, হ্যাঁ, গুড। গৌরাঙ্গ তুমিও সুন্দর করে বসতে হবে, হ্যাঁ, ইয়েস, ওকে। এবার হরে কৃষ্ণ মহামন্ত্র এক নিঃশ্বাসে কতবার? উমা, স্বপ্নিল এইভাবে বসলে হবে নাকি? এভাবে বসতে হবে, হাঁটুর মধ্যে রাখতে হবে, হাঁটুর মধ্যে, ইয়েস। এবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। আমরা এক নিঃশ্বাসে কতবার করে বলতে পারি? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে হরে, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। হরে 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 কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে হরে শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ হরে 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 রাম হরে হরে রাম হরে হরে কৃষ্ণ রাম রাম হরে হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ হরে বাবা, কৃষ্ণ পূজা তুমি কতবার পারলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তো কন্টিনিউ করেই যাচ্ছ, কতবার পারলে তুমি? রাম 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 হরে 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 কৃষ্ণ ওকে ওকে, কৃষ্ণ শেষ 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 শেষ। পূজা তুমি কতবার করলে এক নিঃশ্বাসে? প্রভু সাউন্ড অফ হয়ে গেছে। প্রভু 5 বার। ও 5 বার পেরেছে, হরি বল। অনুষ্কা তুমি কয়বার করলে? 8 বার। শুধু একবার এক নিঃশ্বাসে? হাই হাই। না না, 1 বার না, 8 বার। ও 8 টাইম, ওকে, ওয়াও, 8 টাইম পেরেছো তুমি, ওয়াও। অনুরাধা তুমি কতবার পেরেছো? এক নিঃশ্বাসে কয়বার মালা জপ, এক নিঃশ্বাসে 4 বার। কয়বার হরে কৃষ্ণ বলতে পারে? তুমিও চেষ্টা করবে, বসে বসে। অনুরাধা বলো। প্রভু 4 বার। 4 বার, ওয়াও। কীর্তিমান কতবার পেরেছো? প্রভু 5 বার। 5 বার, ওয়াও। তারপর শেষটা স্নেহা? 6 বার। আর আমি 7 বার। কি বলছো তোমরা এতবার? আমি তো 3 বার করে আর পারছি না। হ্যাঁ, আচ্ছা, শেষটা নন্দী কয়বার পেরেছো? আমি 4 বার। 4 বার, ওকে, গুড।
তারপর উত্তরা মাতাজি কতবার পারলে? হরে কৃষ্ণ প্রভু 3 বার পেরেছি। গুড। তারপর ঐশী? 4 বার। 4 বার। ওকে। বৃন্দা তুমি? প্রভু 7 বার। 5 বার। ওকে। প্রিয়ঙ্কা সাহা, পিঙ্কি সাহা কে আছেন? কয়বার পেরেছো? প্রভু 4 বার। ওকে, গুড। আচ্ছা, আর কে আছে? অন্তর কয়বার পেরেছো? প্রভু 4 বার। 4 বার। তো দেখো আদিত্য কয়বার পেরেছো? আদিত্য? প্রভু বিশ্বাস করবেন 10 বার হয়েছে। 10 বার? আমি বিশ্বাস করতে পারছি না। আমি মাত্র পারলাম 3 বার, তোমরা 10 বার। কিভাবে পারলে? না, এটা অবিশ্বাস করার কিছু নেই। এবার তোমাদেরকে একটা সুন্দর কথা বলি। তো যে যত বেশি মনোযোগী হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময়, কিন্তু কোনো শব্দ বাদ দেওয়া যাবে না, সে তত বেশি বার এক নিঃশ্বাসে করতে পারবে। তো আমরা দেখেছি, গণনা করে দেখলাম বা জাস্টিস করে দেখলাম, সেটা হচ্ছে কি, এক নিঃশ্বাসে সর্বোচ্চ 4 বার পারে ম্যাক্সিমাম ভক্ত, আর তার চেয়ে বেশি হলে 5 বার। এবং সবচেয়ে দুর্লভ, যারা আমাদের মতো সাধারণ মানুষ না, আমাদের থেকে যাদের ভালো বেস্ট কোয়ালিটি আছে, তারা হচ্ছে অদ্ভুত ভাবে তারা 11 বার, 12 বার, 15 বার এরকম পারে এক নিঃশ্বাসে ভগবানের নাম জপ করা। তো এইভাবে যে যখন করবে, ভগবানের নাম করবে, তখন সে আত্মাকে আস্তে আস্তে সেভাবে অনুভব করতে পারবে। তো আত্মাকে তো আমরা এখন অনুভব করতে পারছি, কেন পারি না? কারণ আমরা তো চঞ্চল মনে জপ করি। চঞ্চল মনে জপ করলে কখনো আত্মাকে অনুভব করা যাবে না। তো এই জন্য তোমাদেরকে আমি এই ছবিটা দেখালাম, দেখি আজকে নতুন তথ্যটা বললাম। এটা কি তোমরা আগে কখনো জানতে এই বিষয়টা? না আহ আগে জানতাম না, তো এটা আমাদের নতুন জানা হলো। আরো আস্তে আস্তে বড় যখন হবে, তোমরা আরো এটা বিষয়ে আরো অভিজ্ঞতা লাভ করবে। ওকে, গুড। এবার আমরা নেক্সট আমাদের লেসনটা পড়বো। তো আমরা গত ক্লাসে এটা শেষ করলাম, আত্মা সম্পর্কে আমরা আরেকটু নতুন বিস্তারিত জানলাম, যেটা আমাদের বইতে নেই, কিন্তু আমাদের এটা জানা দরকার ছিল, এই শব্দগুলো। তো আমরা ছবির মাধ্যমে সেটা দেখলাম। তবে আত্মা সম্পর্কে বিভিন্ন এক্সাম্পল আমরা শুনলাম। তো আমার প্রিয় ঠাকুর দিদির কথা, একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমি পড়েছিলাম গত ক্লাসে। উত্তরা? না প্রভু। পড়ি না? আচ্ছা, তাহলে এই স্টোরিটা কে পড়তে চাও? হাত তুলো। শেষটা পড়ো। গুড, পড়ো। আমার প্রিয় ঠাকুর দিদি। একদা এক বালক ছিল যে তার ঠাকুরবাকে খুব বেশি ভালোবাসতো। ঠাকুরমাও বালকটিকে প্রচন্ড ভালোবাসতেন এবং চুম্বন করতেন। বালকটি তা প্রচুর পরিমাণে উপভোগ করত। প্রতিদিন বালকটি যখন বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হতো অথবা বন্ধুদের সাথে খেলতে বের হতো এবং যখনই সে বাসায় ফিরে আসতো, তখন তার ঠাকুরমা তাকে খুব বেশি পরিমাণ ভালোবাসা এবং স্নেহ প্রদান করতেন। তাই স্বাভাবিকভাবেই ঠাকুরমার প্রতি বালকটির খুব বেশি আসক্তি জন্মেছিল। একদিন বালকটি দেখল যে তার ঠাকুরমা কোনো নড়াচড়া ছাড়া বিছানায় শুয়ে আছেন। বালকটি চিন্তা করলো যে তিনি হয়তো একটু আরাম করছেন। কিছু সময় পর বালকটি কোনা কাটি কোনা কাটার জন্য বাইরে গেল। যখন সে বাইরে ছিল তখন আর এক বন্ধু তাকে বলল যে তার ঠাকুরমা মারা গিয়েছেন। তৎক্ষণাৎ সে বাড়িতে ফিরে এলো, যেখানে সে দেখলো যে তার পরিবারের সকল সদস্যরা তার ঠাকুরমার শরীরের পাশে দাঁড়িয়ে কান্না করছে। তারা সবাই শোক করে বলছে, আমার মা চলে গেলেন, আমার স্ত্রী চলে গেলেন। এখন বালকটি চিন্তা করছে, বাজারে যাবার পূর্বে আমি দেখেছিলাম যে আমার ঠাকুরমা বিছানায় শুয়ে আছেন। এখন আমি দেখতে এখনো একই বিছানায় শুয়ে আছেন। তাহলে এই লোকগুলো কেন কান্না করছে? কেন তারা বলছে যে আমার মা চলে গিয়েছে এবং আমার স্ত্রী চলে গিয়েছে? তিনি কোথায় গিয়েছেন? সেটা কি যা চলে গেছে? সেই ব্যক্তিটি কোথায়, যিনি আমাকে আলিঙ্গন করতেন এবং আমার সাথে কথা বলতেন? হরে কৃষ্ণ। তাহলে তোমরা কি বলতে পারবে এই গল্প থেকে কি শিক্ষা আমরা পাচ্ছি? তাহলে কে চলে গেলেন, যাকে আমরা মৃত বলছি? হাত তুলতে পারো।
ওকে পূজা না, তুমি বলো কে চলে গেল? হরে কৃষ্ণ প্রভু, ঠাকুমা। ঠাকুর, ঠাকুরমা চলে গেছে? কে চলে গেছে? মূলত ঠাকুরমা তো ওখানে শুয়ে আছে, কে চলে গেছে? ঐশী কি বলো? আত্মা চলে গেছে। আত্মা চলে গেছে, ভেরি গুড। ঠাকুরমা তো চলে যায়নি, ঠাকুরমার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেছে। ঠাকুরমা ওখানে শুয়ে আছে না, আত্মাটা বেরিয়ে গেছে, হ্যাঁ। ওকে, তারপর আমরা এরপরে এই গল্প থেকে কি শিক্ষা লাভ করছি আমরা এখন একটু শিখবো। গল্পের শিক্ষা। আত্মা হচ্ছে একজন ব্যক্তি, সবার হাত নামিয়ে নাও। আত্মা হচ্ছে একজন ব্যক্তি, আমি যখন বলবো তখন তোমরা হাত তুলবে, যিনি শরীরের মধ্যেই অবস্থান করেন। আ- সবাই হাত নামিয়ে নাও। মৃত্যুর সময় আত্মা শরীরটি ত্যাগ করে এবং পূর্বকৃত কর্ম অনুযায়ী অন্য একটি শরীরে দেহান্তরিত হয়। জীবিত শরীর সমান আত্মা প্লাস জড়দেহ, মৃত শরীর সমান জড় পদার্থ, মৃত শরীর জীবিত শরীর বিয়োগ আত্মা, যেটি বোঝায় যে আত্মা মৃত্যুর সময় জড় শরীর ত্যাগ করে চলে গেছে। তোমরা যে এখানে একটা লেখা লিখেছে, এটাকে বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো হাত তুলো দেখি, কে কে বুঝতে পেরেছো? গুঞ্জন, কি বুঝতে পেরেছো মানে বলো দেখি। এখানে বোঝানো হচ্ছে যে আমাদের যে জীবিত শরীরটি রয়েছে সেখানে আত্মা প্লাস জড়দেহ, জড় পদার্থ, যেটি জড় পদার্থটি আমাদের দেহ, এবং আত্মাটি থাকলে আমাদের দেহটি চলাচল করতে পারে, অর্থাৎ সেটি জীবিত থাকে। কিন্তু মৃত শরীর হওয়ার পরে জীবিত শরীর আর থাকে না, অর্থাৎ সেখান থেকে আত্মা চলে গেলে তা শুধুমাত্র একটি জড় পদার্থে রূপান্তরিত হয়। ওকে, ঠিক আছে। তারপর কীর্তিমান বলো। হরে কৃষ্ণ প্রভু, জীবিত শরীর বলতে বোঝায় আত্মা যোগ জড় পদার্থ, বলতে বোঝায় যে জড় পদার্থ শরীরের ভিতরে, জীবিত শরীরের ভিতরে আত্মা রয়েছে, কিন্তু শরীরটা যখন মৃত হয়ে যায় তখন আত্মা শরীর থেকে চলে যায়, তখন এই শরীরটি মৃত বলে বিবেচিত হয়। আত্মাটা জড় পদার্থ, তখন আত্মাটা জড় পদার্থ। আত্মাটা জড় পদার্থ কি বলছো তুমি? বুঝতে পারছি না। দেখো, দেহের মধ্যে, আমাদের দেহে কটা দেহ থাকে? আমি তোমাদেরকে জানিয়েছি আমাদের দেহে দুটো দেহ থাকে, একটা হচ্ছে জড় দেহ আর একটা হচ্ছে চিন্ময় দেহ। জড় দেহের মধ্যে দুইটা দেহ, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। তো এই স্থূল এবং সূক্ষ্ম দেহটাকে যে চালাচ্ছে সেটা হচ্ছে আত্মা। তো আত্মা যখন দেহ থেকে চলে যাবে তখন এই দেহটা জড় হয়ে যাবে। জড় মানে, যেমন ধরো তোমরা দেখো আমার পাশে কি আছে, যেমন এই কলমটা, এই কলমটা যতক্ষণ পর্যন্ত আমি হাতে নিয়ে লিখবো ততক্ষণ পর্যন্ত চলবে, এটা অ্যাক্টিভ হবে। অন্যথায় এই কলমটার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, এটা মৃত। যেমন একটা গাড়ি, তোমাদেরকে দেখালাম একটা গাড়ি, গাড়ির যদি চালক না থাকে তাহলে সেই গাড়ির কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তো দেহটাকে ঠিক গাড়ির সাথে তুলনা করা হচ্ছে, আর গাড়ির ড্রাইভারকে তুলনা করা হচ্ছে কার সাথে? আত্মার সাথে। গৌরাঙ্গ, তুমি বুঝতে পারছো কি বলছি? তো এই গাড়ি এবং গাড়ির চালকের উদাহরণটা আমাদের বুঝতে হবে। তোমাদেরকে আমি দেখালাম অনেক করে, গতবার, গত ক্লাসে দেখিয়েছি। তো সে কথাই এখানে বলা হচ্ছে প্রধানত। এবার দেখো কি বলা হচ্ছে। এরপর গুঞ্জন পড়ো, কি লেখা আছে? সকল জীব। প্রভু, এটা পড়বো? ইয়েস, সকল জীব ভগবানের সন্তান। সকল জীব ভগবানের সন্তান। নিম্নে দেখানো হয়েছে 84 লক্ষ প্রকারের বিভিন্ন জীবজনী বিদ্যমান এবং প্রত্যেক প্রকারের জীবজনিতে আত্মা বিদ্যমান। এই সকল প্রজাতির মধ্যে মনুষ্য প্রজাতিকে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, কারণ একমাত্র মনুষ্য জীবনে ভগবানকে উপলব্ধি করার জন্য উপযুক্ত বুদ্ধিমত্তা রয়েছে। আত্মা 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো একটিতে বাস করতে পারে। এটি হতে পারে মানুষের এটি হতে পারে মানুষের শরীর, হতে পারে পোকামাকড়ের শরীর, অথবা কোনো পশুর শরীর। এভাবে আত্মা জন্ম
এবং ঋতুচক্রে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। তাই এই শরীরটি হচ্ছে আত্মার জন্য একটি পোশাক মাত্র, এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন শরীরগুলো হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন পোশাক। পশুর শরীর ধারণ করুক বা পাখির শরীরে থাকুক, সকল জীব হচ্ছে ভগবানের সন্তান। আত্মা স্বরূপত প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবানের সাথে সংযুক্ত। ওকে, হরে কৃষ্ণ। তো তোমরা এখন একটা বিষয়, তোমাদেরকে আজকে একটা আমি শ্লোক কি করব, তোমাদেরকে শেখাবো। সেই শ্লোকটা প্রত্যেককে মুখস্থ করতে হবে। আমাদের 84 লক্ষ প্রকারের কি আছে, প্রাণীজ আছে। কত প্রকারের? 84 লক্ষ প্রকারের। তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ এখানে। এই চার্টের মধ্যে কি কি দেখতে পাচ্ছ? দেখো, মানুষ আছে 4 লক্ষ প্রকারের। 4 লক্ষ প্রকারের কি আছে? মানুষ। হ্যাঁ, 4 লক্ষ চেতনার এই ধরনের মানুষ আছে, যেখানে একজনের চেতনার সাথে একজন চেতনা মিলবে না। ঠিক আছে। তারপর বলা হচ্ছে 30 লক্ষ প্রকারের কি আছে, পশু আছে, পশু। বুঝা যাচ্ছে? তারপর রয়েছে দেখো 20 লক্ষ প্রকারের লতা বৃক্ষ দিয়ে আছে। 20 লক্ষ প্রকারের কি আছে? বৃক্ষ, লতা আছে। তারপর 11 লক্ষ প্রকারের পোকামাকড় এবং সরীসৃপ রয়েছে। আর 10 লক্ষ প্রকারের পাখি আছে, শুধু পাখি। বিভিন্ন প্রকারের পাখি আছে না, দেখেছো তোমরা? বিভিন্ন মেলাতে গেলে দেখতে পাবে পাখিকে বেঁধে বেঁধে রেখেছে। ছোট পাখি, মিডিয়াম সাইজের পাখি, বড় পাখি, কোকিল পাখি, কুহুক পাখি, কুহু কুহু করে ডাকে। তারপর সুখ পাখি এভাবে ডাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চ্যান্ট হরে কৃষ্ণ। তারপর এই ধরনের অনেক পাখি রয়েছে। তারপর বলা হচ্ছে 10 লক্ষ প্রকারের কি আছে, পাখি আছে। তারপর হচ্ছে 9 লক্ষ প্রকারের জলজীব রয়েছে। কয় লক্ষ প্রকারের জলজীব? 9 লক্ষ প্রকারের। এই চারটা তোমরা কি এখন আমাকে মুখস্থ করে দিতে পারবে? তোমাদেরকে 2 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা 2 মিনিটের মধ্যে এটা মুখস্থ করো দেখি। প্রত্যেকে ট্রাই করো, পারবে। চার লক্ষ মানুষ, যার যার মুখস্থ হবে সে আমাকে বলতে পারো। কার কার মুখস্থ হয়েছে হাত তুলো। প্রভু আমার আমি জিজ্ঞাসা করবো, হাত তুলতে হবে। ওকে, অনেকজন পারবে। তাহলে আমি এটা শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এবার কে কে পারবে হাত তুলো। আচ্ছা, দেখেছি। ওকে, অনেকে পারবে। প্রথমে গুঞ্জন বলতে চাই, দেখি গুঞ্জন। চোখ বন্ধ করে বলবে এগুলোকে, হ্যাঁ? লক্ষ্মী মেয়ে, চোখ বন্ধ করে বলো। হ্যাঁ, ওকে। 30 লক্ষ পশু, 20 লক্ষ বৃক্ষলতা, 11 লক্ষ পোকামাকড় ও সরীসৃপ, 10 লক্ষ পাখি, 9 লক্ষ জলজীব, আর হচ্ছে 4 লক্ষ হচ্ছে মানুষ। ওয়াও, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। ঐশী কি বলো? চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। হ্যাঁ। 4 লক্ষ মানুষ, 9 লক্ষ, আহ, 9 লক্ষ জলজ প্রাণী, দশ হ্যাঁ, লক্ষ পাখি, 11 লক্ষ পোকামাকড়, 20 লক্ষ বৃক্ষ, বৃক্ষলতা, আর 30 লক্ষ পশু। ওয়াও, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ।
যাদের হয়ে যাচ্ছে তারা হাত নামিয়ে রাখবে। কীর্তিমান প্রভু বলো, চোখ বন্ধ করে, হ্যাঁ বলো, সাউন্ড অন করে বলো প্রভু, সাউন্ড সাউন্ড। 4 লক্ষ মানুষ, 30 লক্ষ পশু, 20 লক্ষ বৃক্ষ, 11 লক্ষ পোকামাকড়, 9 লক্ষ জলজ, জলজ জলজ ইয়ে, জলজ আর জলজ জলে তারা বাস করে। কি যে বলছো, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না প্রভু, কেটে কেটে আসছে সব। আরেকবার বলো। আচ্ছা বলি, 4 লক্ষ মানুষ, 30 লক্ষ উদ্ভিদ গাছপালা, 11 লক্ষ পোকামাকড়, 10 লক্ষ পক্ষী বা পাখি, 9 লক্ষ হচ্ছে জলজ জীব। ওকে, গুড, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। এরপর আরেকজন থেকে শুনতে চাই, কে বলবে কে বলবে? আহ রঙ্গপ্রিয় প্রভু বলো, রঙ্গপ্রিয় প্রভু, হ্যাঁ। 30 লক্ষ পশু, হ্যাঁ। 4 লক্ষ মানুষ, হুম। 9 লক্ষ জলজ পশু, জলজ জীব। 20 লক্ষ লতা পাতা, হুম 11 লক্ষ পোকামাকড় এবং সরীসৃপ, হুম 10 লক্ষ পাখি। হুম থ্যাংক ইউ প্রভু। তুমি কি দেখে বললে না না দেখে বললে? না দেখে প্রভু। ওকে, তো যারা শিখেছো সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, খুব সুন্দর। এই শ্লোকটা তোমাদেরকে আমি পাঠাবো, এই শ্লোকটা আমি তোমাদেরকে উচ্চারণ করে পাঠিয়ে দিব, তোমরা সেটা শিখবে। শ্লোকের মধ্যে শিখে নিলে তাহলে তোমাদের আর ভুলার কোনো কষ্টই নেই। জলজা নবলক্ষানি, প্রথমে শুরু হবে জলজা নবলক্ষানি দিয়ে, ঠিক আছে? শেষে শেষ হবে হচ্ছে চতুর্লক্ষানি মানুষা। এর মাঝখানে কি অংশ আছে এগুলো আমি সুন্দর মতো আবৃত্তি করে তোমাদের কাছে পাঠাবো। এবার হচ্ছে কি আমাদের শেষ ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি, প্রায় 7টা বেজে গেছে আমাদের। তো এখন এরপরে কি বলছে আমরা একসাথে দেখবো। তার মানে দেহের মধ্যে, আমাদের যে দেহটা আছে, প্রত্যেক দেহের মধ্যে এই আত্মাটা আছে। কত প্রকার দেহ বললাম? 84 লক্ষ প্রকারের প্রজাতির দেহ আছে। প্রত্যেক দেহের মধ্যে এই আত্মাটা রয়েছে, ছোট আত্মা। আত্মার সাইজ কতটুকু? চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এই সাইজটা প্রত্যেক আত্মার মধ্যে আছে। হাতির মধ্যে কিন্তু সেম সাইজের আত্মা, ভল্লুকের মধ্যে সেম সাইজের আত্মা, একটা পিঁপড়ের মধ্যে সেম সাইজের আত্মা। এটা মনে থাকবে। তো এইভাবে যখন দেখবে প্রত্যেক জীবের মধ্যে সেম সাইজের আত্মা। যদি হাতির দেহ থাকে তাহলে মনে করবে না তোমরা হাতির দেহে বড় আত্মা আছে। বড় আত্মা নেই, কিন্তু সেম সাইজের আত্মা। কত? চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার সাইজ। কেমন? তো সেটা আমরা জানলাম। এরপরে আমরা শেষ করব। তারপর দেহগত সুখ আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। একটা খাঁচাচর্যার গল্প তোমাদেরকে আমি শুনিয়েছি। এই গল্পটা কে কার মনে আছে? তারপরে আরেকবার একটু পড়ে নিই আমরা, কেমন? উত্তরা মাতাজি, তুমি এটা একটু পড়ো তো দেখি, একটু বড় করে। সাউন্ড শোনা যাচ্ছে। তাহলে দাঁড়া, আরেকজনকে পড়তে দিই, আরেকজনকে পড়তে দিই। অবন্তিকা তো পড়েছো না? হ্যাঁ অবন্তিকা, তুমি পড়ো, তুমি পড়ো। তুমি ওই সময় পড়তে চেয়েছিলে, তোমাকে পড়তে দিই। হ্যাঁ। দেহগত সুখ আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। হুম এটা খুবই পরেরটা কি? আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে বেঙ্গলি পড়তে? হ্যাঁ একটু একটু। ওকে ঠিক আছে, তাহলে আরেকজনকে দিচ্ছি। ঐশী কি পড়ো? ঠিক আছে প্রভু। এটা খুবই বিস্ময়কর যে আমাদের জীবনের অধিকাংশ এই জগতে
ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এবং দোদুল্যমান। দুর্লভমান হুম আনন্দের অন্বেষণে অন্বেষণে ঘুরপাক। ঘুরপাক। আমরা চিন্ময় আত্মাকে ভুলে গিয়েছি, যেটি সে নিত্য। এটিও সম্ভাবে সমভাবে সমভাবে আশ্চর্যজনক যে, আচ্ছা আমি পড়ছি, দেখো তুমি। আশ্চর্যজনক যে লোকের এই ক্ষণস্থায়ী শরীরকে চিরস্থায়ী রূপে গ্রহণ করে এবং ফলে এর প্রতি আসক্ত হয়। এটি তাদের দুঃখের কারণ। যা সাউন্ড অন আছে প্লিজ অফ করো। তো আমি তোমাদেরকে একটা বলেছিলাম গল্প, সোনায় খাঁচাই খাঁচাই কি রয়েছে, সোনার খাঁচায় পাখি রয়েছে। এটি তাদের দুঃখের কারণ হয়। একদা এক ব্যক্তি ছিল যার একটি পোষা টিয়া ছিল। সেটিকে একটি সোনার খাঁচায় রাখা হয়েছিল। সে প্রতিদিন সোনার খাঁচাটিকে পরিষ্কার করত এবং যত্ন করত, কিন্তু পাখিটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে কোনো যত্ন নিত না। তাই শীঘ্রই টিয়া পাখিটি খাবার ও পানি না পেয়ে মারা গেল। একইভাবে আমাদের সমাজ হচ্ছে কেবল খাঁচা পরিচর্যা সভ্যতা, যা আমাদের দেহের সীমাহীন চাহিদা পূরণ করলেও আত্মার প্রয়োজনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলছে। এই সমাজে সুখ ও শান্তি কিভাবে থাকতে পারে? তো এটি ব্যাখ্যা করা হয়েছে যে শরীর হচ্ছে খাঁচার মতো আর আত্মা হচ্ছে খাঁচার অভ্যন্তরস্থ টিয়া পাখির মতো। কেউ যদি শুধু খাঁচার যত্ন নেই, কিন্তু খাঁচার ভিতরে যদি সেই আহ পাখিটি যদি যত্ন না নেই, তাহলে কি হবে? কেউ যদি শুধু খাঁচাটির যত্ন নেই কিন্তু খাঁচার ভিতরে অবস্থিত পাখিটিকে খাওয়ানো কথা ভুলে যায়, তাহলে ফলাফল কি হবে? ফলাফল কি হবে কে বলতে পারো? হাত তুলো। ফলাফল কি হবে তাহলে? ঐশী কি বলো? হ্যাঁ, পাখিটি মরে যাবে। পাখিটি মরে যাবে। তার মানে আমার দেহের আত্মাটাকে যদি আমি ঠিকঠাক করে কাজে না লাগাই, তাহলে আত্মা কি হবে? আবার এই জগতে আসবে দুঃখ কষ্ট ভোগ করতে। ঠিক আছে? তো সেজন্য আত্মার খাবার দিতে হবে। আত্মার খাবার হচ্ছে কি? পবিত্র হরিনাম জপ করতে হবে, এভাবে প্রতি সপ্তাহে ক্লাস করতে হবে, তারপরে ভাগবত প্রসাদ আস্বাদন করতে হবে, ভগবানকে প্রতিদিন প্রণাম করতে হবে, পুষ্প নিবেদন করতে হবে। এবার আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করব। তোমরা এখন হাত তুলবে, আমরা আনসার গুলো করবো, তারপর আমাদের ক্লাস শেষ করব। হ্যাঁ, বলতে হবে নিম্নোক্ত বাক্যগুলো আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করছে। ছবিটি সাহায্যে নিয়ে শুধু দুটি শব্দ দেহ ও আত্মা দিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, হাত তুলবে কেমন? দেখো, খুব খুব সুন্দর একটা শিক্ষা এখান থেকে আমরা পাবো। যারা যারা পারবে হাত তুলবে, সবাই আগে দেখে নাও। ঠিক আছে, প্রথমে বলবে বৃন্দা। প্রথমটা কি হবে বলো? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রথমটা হবে দেহ জড়, আত্মা চিন্ময়। দ্বিতীয়টা বলো উত্তরা। দেহ ছয়টি পরিবর্তনের মধ্য দিয়ে যায় কে কে যায়? আত্মা, দেহ নাকি আত্মা? ছয়টা পরিবর্তন কার হয়? ভগবান, কি শিখলা? দেহ তো এটা বলতে এতক্ষণ লাগছে কেন? দেহ। তারপর অনুরাধা বলবে দেহের 6টি পরিবর্তন মধ্যে দিয়ে যায়। দেহ 6টি পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আত্মার কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এবার বলতে হবে তো। এবার অনুরাধা বলো। আত্মা ভগবানের নিষ্কৃষ্ট শক্তি দিয়ে তৈরি। আত্মা ভগবানের নিকৃষ্ট শক্তি দিয়ে তৈরি। দেহ হ্যাঁ, বৃন্দা বলো। দেহ ভগবানের নিকৃষ্ট শক্তি দিয়ে তৈরি, আত্মা ভগবানের উৎকৃষ্ট শক্তি দিয়ে তৈরি। আচ্ছা, নিকৃষ্ট আর উৎকৃষ্ট তোমরা শব্দ দুটো বুঝতে পারছো? উৎকৃষ্ট মানে হচ্ছে ভগবান থেকে স্বয়ং এসছে। ঠিক আছে, আর নিকৃষ্ট মানে হচ্ছে কি? ভগবান এটাকে ত্যাগ করেছে। হ্যাঁ, বহিরঙ্গ শক্তি, জড় জগৎ হচ্ছে নিকৃষ্ট শক্তি। সেজন্য আত্মা স্বয়ং ভগবান থেকে আসছে। একটা শ্লোক তোমাদেরকে শুনিয়েছিলাম না?
মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। সমস্ত জীব হচ্ছে কার অংশ? মাময়ী বাংশ মানে ভগবানের অংশ। হ্যাঁ। কীর্তিমান প্রভু বলো, ঘ নাম্বার কি হবে? ঘ পারবে কীর্তিমান? কীর্তিমানের ঠান্ডা একটু বেশি লাগছে মনে হচ্ছে। বলো কি হবে, আনসার কি হবে? সাউন্ড অন করো। তুমি দেরি করছো কিন্তু। বৃন্দা বলো। প্রভু আমি বলবো। বলো বৃন্দা, বলো বৃন্দা। দেহ আত্মার কারণ নয়, আত্মা হচ্ছে দেহের কারণ। দেহ আত্মার কারণ নয়, আত্মা হচ্ছে দেহের কারণ। গুড। এরপর পূজা বলবে, উমর নাম্বার পূজা বলবে। হরে কৃষ্ণ প্রভু। কি অচেতন কি দেহ চেতন বলো? দেহ হচ্ছে অচেতন, আত্মা হচ্ছে চেতন। ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর উত্তরা বলবে। চ। দেহ 8টি জড় উপাদান দিয়ে তৈরি: মাটি, জল, বায়ু, আগুন, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। আত্মা হচ্ছে চিন্ময়। গুঞ্জনরা পারবে না, তোমরা শুধু থাকিয়ে আছো কেন? পারবে না? ও তো খুব ইজি কোশ্চেন। 6 নাম্বারটা দেখি, গুঞ্জন চেষ্টা করো। স্বতন্ত্র বিদ্যমান। আচ্ছা প্রভু, স্বাতন্ত্রতা অর্থ কি? স্বাতন্ত্রতা মানে হচ্ছে, মানে আমি আমি একা একা চলতে চাই। প্রভু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বলছি স্বাতন্ত্রতা মানে হচ্ছে, মানে নিজের মতো, নিজে নিজে করতে চাই সব। আহ আত্মা ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান, যেখানে দেহ ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান নেই। না, হয়নি। আনসার কে করতে পারবে? হাত তুলো এটা। দেহ ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান, যেখানে আত্মা ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান নেই। এই আনসারটা ঠিক হয়েছে? পূজা বলো ঠিক আছে? ও বলতে পারছে না। বৃন্দা বলো। আম, আম, দেহ নির্দিষ্ট আকৃতি বিদ্যমান, যেখানে যেখানে না না আত্মা না না, দেহ এর আগের আনসারটা ঠিক আছে কিনা জিজ্ঞেস করলাম। কি হবে আনসার? নির্দিষ্ট আকৃতি বিদ্যমান, যেখানে দেহ নির্দিষ্ট আকৃতি বিদ্যমান, যেখানে ও, আত্মা দেহকে বারবার বলছি নির্দিষ্ট 6 নাম্বার, এর আগেরটা বলছি। ও প্রভু, এটা এই স্বাতন্ত্রতার এটা হ্যাঁ আত্মা ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান, যেখানে দেহ ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান নেই। হ্যাঁ, তাহলে অনুরাধা উত্তর কি হবে? তোমার আগেরটা আগেরটা ঠিক ছিল, ঠিক আছে। আত্মা ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান, যেখানে দেহ ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান নেই। এবার বর্গীয় জ নাম্বার বলো। বর্গীয় জ বলো বিন্দা। বিন্দা কি শুনতে পাচ্ছ? হরে কৃষ্ণ শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, পূজানাথ বলো, পূজা বলো। হুম। উম, জ- আত্মা নির্দিষ্ট আত্মা নির্দিষ্ট কি যে বলছো, ভালো করে বলো। আত্মা নির্দিষ্ট, নির্দিষ্ট কি পুরোটা পড়ো। নির্দিষ্ট আকৃতি বিদ্যমান, যেখানে দেহকে নির্দিষ্ট নির্দিষ্ট আকৃতি প্রদান করে। তাহলে কি হবে? দেহ নির্দিষ্ট আকৃতি বিদ্যমান, যেখানে আত্মা দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। আনসার গুলো এইভাবে করে সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? তো আর এগুলো যারা কি করছি আমরা পাচ্ছি, সেখান থেকে সেটা কি করব, বের করে নেব। আচ্ছা ঠিক আছে, এটা একটু শেষ করি।
তাহলে একটি মাত্র শব্দ দিয়ে উত্তর লিখো। আমার প্রিয় ঠাকুরমা গল্পটিতে কে চলে গেছে, যদিও ঠাকুরমার শরীরটি তখনও সেখানে শায়িত অবস্থায় ছিল। হাত সবার গুলো আগে নামাও, তারপরে যখন বলবো তখন সবার হাত নামাও আগে। তাহলে কে চলে গেল সেখান থেকে শায়িত অবস্থায়? তাহলে ছিল কে চলে গেল, কে চলে গিয়েছিল? স্বপ্নিল বলো। আত্মা চলে গেছে প্রভু। হ্যাঁ, আত্মা আত্মা চলে চলে গেছে। গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। এই গল্পটি শিক্ষা দেয় যে আমি শরীর নই, আমি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাহলে কি আনসার কি পারবে? হাত তুলো। ঐশী কি বলো? আত্মা। আমি শরীর নই, আমি আত্মা, ভগবান অবিচ্ছেদ্য অংশ। এবার তোমরা কি করো, বাছাই করবে নির্মুক্ত শব্দ জোর আমার এবং ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করো, করে বক্স থেকে যথাযথ শব্দ বাছাই করে নির্মুক্ত শূন্যস্থানগুলি পূরণ করো। ঠিক আছে, তিনটা শব্দ: পালনকর্তা, শক্তি, সৃষ্টি। ভগবান এবং আমি জীবাত্মা। ভগবান নিয়ন্ত্রক, আমি নিয়ন্ত্রিত। ভগবান কি হবে? তিনটা শব্দ থেকে কোনটা হবে? উত্তরা বলো। ভগবান পালনকর্তা আর আমি পালিত। ভেরি গুড। এবার কখনো ভুলে না, ভুলে যাওয়ার প্রবণতা বিদ্যমান। শক্তিমান, তাহলে কি হবে? কে পারবে হাত তুলো। শক্তিমানের পাশে কি হবে? গুঞ্জন বলো। শক্তি, ভগবান শক্তিমান আর আমি শক্তি। ইয়েস, ভেরি গুড। শাশ্বত প্রভু, শাশ্বত সেবক, সৃষ্টিকর্তা, তাহলে কি হবে? কে পারবে হাত তুলো। কে? পূজা বলো। হ্যাঁ, সৃষ্টি, সৃষ্ট। সৃষ্ট, সৃষ্টিকর্তা আর আমরা হচ্ছে সৃষ্ট। এবার হচ্ছে নিচের বক্স, সবার আবার হাত নামিয়ে ফেলো, হাত নামিয়ে রাখো। আগে আগে হাত তুলে রাখলে তো সমস্যা পড়ে যাবো আমি। কীর্তিমান হাত নামাতে পারছো না? বিন্দা নামিয়ে রাখো বাবু। হ্যাঁ, ওকে, গুড। এবার দেহ ও আত্মার মধ্যে সম্পর্ক বোঝার জন্য নির্মুক্ত উদাহরণগুলো অধ্যয়ন করো এবং বক্স থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে। অকেজু মৃত্যু দেহ, আত্মাকে ব্যক্তি কাপড়ে। এবার ক নাম্বার প্রশ্ন, আমাদের দেহটি হচ্ছে গাড়ির মতো এবং দেহে অবস্থিত আত্মা হচ্ছে গাড়ির চালকের মতো। চালকবিহীন গাড়ি এবং আত্মাহীন শরীর ড্যাশ আত্মার জন্য ড্যাশ হচ্ছে গাড়ির মতো। কে পারবে? এবার হাত তুলো। আবার পড়ছি, চালকবিহীন গাড়ি এবং আত্মাবিহীন শরীর ড্যাশ আত্মার জন্য ড্যাশ হচ্ছে গাড়ির মতো। তাহলে কি হবে? হ্যাঁ, গুঞ্জন বলো। চালকবিহীন গাড়ি এবং আত্মাবিহীন দেহ হচ্ছে অকেজো। আত্মাবিহীন শরীর হচ্ছে কি? অকেজো। ভেরি গুড। তারপর আত্মার জন্য দেহ হচ্ছে গাড়ির মতো। আত্মার জন্য দেহ হচ্ছে গাড়ির মতো। ওয়াও, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। হাততালি দাও সবাই, গুড, থ্যাংক ইউ। দুই নাম্বারটা হবে, কেবল গাড়িকে পরিষ্কার করলে গাড়ির চালক কখনো সন্তুষ্ট হবে না। একইভাবে শরীরের প্রচুর পরিমাণে যত্ন ড্যাশ সন্তুষ্ট করতে পারে না। কি হবে? আনসার কি পারবে? হাত তুলো। ঐশী কি বলো? হ্যাঁ, আত্মাকে। আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। কেবল গাড়িকে পরিষ্কার করলে গাড়ির চালক কখনো সন্তুষ্ট হবে না। একেবারে শরীরের প্রচুর পরিমাণে যত্ন করলেও আত্মা সন্তুষ্ট করতে পারবে না। ওয়াও, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। হাততালি, হাততালি সবাই, ওয়াও। এরপর আমরা কি করব? আত্মার খাদ্য হচ্ছে ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে ভগবানকে ভালোবাসা। তো এখানে আহ অনেকগুলো শিক্ষার কথা বলা হয়েছে, এটা আমাদের শেষ শিক্ষা, এটা বলে আমরা শেষ করব। ভাড়াটে বাসিন্দা, শরীর হচ্ছে ভাড়া বাসার মতো এবং চিন্ময় আত্মা হচ্ছে সেই বাসার বাসিন্দার মতো, মানে সেই ঘরের বাসিন্দা আর কি। ঠিক আছে। কারো পরিশোধ করার সামর্থ্য অনুযায়ী কেউ ব্যয়বহুল বাসায় বাড়িতে বা ঘরে থাকতে পারে। একইভাবে কারো পুনর্জন্মের কর্ম অনুযায়ী কেউ নিকৃষ্ট এবং উৎকৃষ্ট দেহ ধারণ করতে পারে। ড্যাশ হচ্ছে একটি বাসা ভাড়া পরিত্যাগ করে অন্য একটি বাসা ভাড়া বাড়িতে প্রবেশ করা।
বাসিন্দার আত্মা ধ্বংস হয় হয় না, কেবল বাসা বাড়ির পরিবর্তন হয়। তো এখানে দেশের মধ্যে কি আনসার বসবে, কে পারবে? হাত তুলো। ঐশী কি বলো? দেহ। দেহ হচ্ছে একটি বাসা ভাড়া পরিত্যাগ করে অন্য একটি বাসা বাড়িতে প্রবেশ করার মতো। ও, ওয়ান্ডারফুল, ঠিক আছে, সুন্দর হয়েছে উত্তর। ওকে হাততালি দাও সবাই, গুড। এবার হচ্ছে কি পোশাক ও ব্যক্তি, ঠিক আছে। উত্তরা এই লাইনটা পড়ো তো, কি লেখা আছে? ঠিক যেরকম একজন ব্যক্তি পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, আত্মাও পুরাতন এবং অকেজো জড় শরীর পরিত্যাগ করে নতুন জড় শরীর ধারণ করে। এখানে আমাদের জড় শরীরকে তুলনা করা হয়েছে পুরাতন কাপড়ের সাথে। তুমি আনসার দিয়ে দিলে? আচ্ছা, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। ও সুন্দর হয়েছে খুব। ও হাততালি তো সবাই, গুড। আর নিম্নোক্ত বাক্যগুলি সত্য কি মিথ্যা এবার তোমরা বলবে, আমি জিজ্ঞেস করলে হাত তুলবে, তারপর হাত নামিয়ে নাও এখন সবার গুলো। ওকে, শেষ কোশ্চেন আমাদের। আত্মা পরিশেষে মৃত্যুর সময় তার দেহ পরিবর্তন করে অন্য একটি দেহে দেহান্তরিত হয়, সত্য কি মিথ্যা, কে পারবে? হাত তুলো। বৃন্দা বলো। প্রভু এটা সত্য হবে। সত্য, ভেরি গুড, থ্যাংক ইউ, হাততালি দাও। এরপর হচ্ছে 84,60,000 বিভিন্ন জীব প্রজাতি বিদ্যমান, সত্য কি মিথ্যা? হাত তুলো। কীর্তিমান বলো। কীর্তিমান প্রভু। মিথ্যা। মিথ্যা, তাহলে কি হবে? 60,000, 84,00,000 জনি প্রজাতি রয়েছে। বাত্তি যেটা বলেছে সেটা হবে না, 60,000 হবে না। আত্মা হচ্ছে শরীরের জন্য পোশাক মাত্র, এটা কি সত্য কি মিথ্যা? অনুরাধা বলো। প্রভু মিথ্যা। তাহলে সত্য কি হবে? শরীর হচ্ছে আত্মা আত্মার জন্য পোশাক মাত্র। দেহ হচ্ছে শরীরের জন্য পোশাক মাত্র, আত্মা হচ্ছে হবে না, তাহলে ঠিক আছে, গুড, হাততালি সবাই। পশু ও পাখিদের মধ্যে আত্মা রয়েছে, সত্য কি মিথ্যা, কে পারবে? হাত তুলো। দেখি নতুন কে হাত তুলেছে। শ্রেষ্ঠা, স্নেহা, এরা কি বসে আছে, এরা পারছে না কেন? তোমরা বুঝতে পারছো না? বাংলা এখন আমি, করতে পারি। ও সরি, পশু এবং পাখিদেরও আত্মা আছে, এটা কি সত্য মিথ্যা, ট্রু আর ফলস? স্নেহা, চেষ্টা বলো। সত্য। সত্য, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আত্মার আকৃতি রয়েছে এবং আমাদের হৃদয়ের মধ্যেও অবস্থান করে, এটা সত্য না মিথ্যা? গৌরাঙ্গ বলো। গৌরাঙ্গ পারবে এই অ্যান্সারটা? আত্মার একটা আকৃতি আছে, একটা সাইজ আছে এবং আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করে, এটা সত্য কি মিথ্যা? গৌরাঙ্গ, সাউন্ড অন করে বলো, ট্রু আর ফলস? আচ্ছা, আর কালে একজনকে জিজ্ঞেস করি, যারা পারবে তাদের মধ্যে। পূজা বলো, শেষ কোশ্চেন। প্রভু হরে কৃষ্ণ, সত্যি। সত্যি, ওকে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, তোমরা এত সুন্দর আনসার করেছো। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা শেষ হলো। আমি কে? তো আমি কে আনসার হচ্ছে কি, আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। তো তোমরা এত সুন্দর ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে এই বিষয়ে? প্রভু আমার আছে। বলো। বলছি যে আমাদের যেমন 7টা চক্র আছে, অন্যান্য পশু পাখিদের আছে? ও, খুব সুন্দর প্রশ্ন করেছে, ওয়াও, ট্যালেন্টেড প্রশ্ন, থ্যাংক ইউ ঐশিকী মাতাজি। তো দুর্লভ এই মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। তো এখন আমাদের এই যে হিউম্যান বডিটা, এটাকে বলা হয় দুর্লভ দেহ। তো এই হিউম্যান বডিতেই একমাত্র ভগবানকে
ডাকার, ভগবানকে জানার সুযোগ রয়েছে। আর অন্যান্য যে প্রাণীজ বা দেহগুলো আছে সেই দেহের মধ্যে এভাবে ভগবান তাদের দেহটাকে অনুকূল করে রাখেন। তাদের দেহটা এভাবে ভগবত ভক্তি ভজন করার জন্য দেয়া হয়নি। সেজন্য শুধুমাত্র হিউম্যান বডিতেই রয়েছে, অন্যান্য পশু পাখিদের দেহে নেই। আর অন্যান্য পশু পক্ষীদের দেহে থাকলেও তাদের সেরকম চেতনা ভগবান দেননি। ঠিক আছে? তো অন্যান্য পশু পাখিগুলো আছে কেমন, যেমন তুমি যদি আহ মাছ প্রজাতি জন্মগ্রহণ করো তাহলে তোমাকে আরেকটা উন্নত দেহ দিবে, যতক্ষণ পর্যন্ত মনুষ্য দেহে আসতে পারছো না। সেজন্য এই হিউম্যান বডিটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট বডি, এই বডিতে আমাদের প্রত্যেককে ভগবানের ভক্তি করতে হবেই। যদি না করি তাহলে আমাদের হিউম্যান বডিটা হারিয়ে আমাদের এরকম এনিম্যাল বডি আমাদের পেতে হবে, এরকম গাছপালার বডি আমার পেতে হবে, যেরকম আমরা পেয়েছি আজকে 20 লক্ষ প্রকারের পশু আমরা জানতে পেরেছি। তারপরে হ্যাঁ, 4 লক্ষ প্রকারের মনুষ্য দেহের মধ্যে আমরা প্রাপ্ত হতে পারি। হ্যাঁ, তো এইভাবে মানে 10 লক্ষ 11 লক্ষ প্রকারের আমরা কি দেখতে পাচ্ছি, মনে আছে চারটা কি কি বলেছি, কি কি চার্ট বলেছি মনে আছে সবার? যে বলেছি সেখানে তোমার 9 লক্ষ প্রকারের জলজ জীব, 4 লক্ষ প্রকারের মানুষ, 10 লক্ষ প্রকারের পাখি, 11 লক্ষ এবং পোকামাকড় সরীসৃপ, 20 লক্ষ বৃক্ষলতা, 30 লক্ষ প্রকারের পশু। এই সবগুলো ঘুরে ঘুরে 4 লক্ষ প্রকারের চেতনার মধ্যে মানুষ জন্মগ্রহণ করে। তো সেই জন্য মানুষকে বলা হচ্ছে দুর্লভ দেহ, মনুষ্য দেহটা। আমরা একমাত্র ভগবত ভক্তি করতে পারি। তোমরা একটা শ্লোক শিখেছো মনে আছে না? আহার নিদ্রা বয়ময়িতু নঞ্চ সামান্যেত পশুবীর নরানাম ধর্ম হিতেষাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুবী সমানা। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই চারটা প্রবৃত্তি আমাদের যেরকম আছে পশুর মধ্যেও সেম রয়েছে। তো সেজন্য আমরা যেন পশুর মতো আচরণ না করি, আমরা যেন ভগবানের ভক্তি অনুশীলন করি, আত্মাকে যেন জানতে পারি। আজকে যেভাবে নতুন শিক্ষা পেয়েছো, তোমরা এটা শিক্ষাটা মনে রাখার চেষ্টা করবে, এগুলো চক্রগুলো মুখস্থ করবে, আত্মাকে উপলব্ধি করার জন্য সেরকম প্রচেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র যত মনোযোগ দিয়ে করতে পারা যায় চেষ্টা করতে হবে, বসে ধ্যানে সুন্দর মতো বসে। তো আমরা তো জব করি কিভাবে, বসে বসে গুনগুন করে হাই সাই কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এভাবে করে করে শেষ করে দিচ্ছি। এরকম করলে হবে না, ভালো মতো স্পষ্ট সহকারে বলতে হবে, শুনতে হবে। ঠিক আছে অবন্তিকা? হ্যাঁ, ভালো করে বলতে হবে আর শুনতে হবে, মনোযোগ দিয়ে বলে এবং শুনে যখন করব তখন আমরা উপলব্ধি করতে পারবো আমি দেহ নয়, আমি আত্মা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় শিল প্রপাত কি জয়, সভাবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ জি প্রেমানন্দে, হরি হরি बोल। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे, हरे 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 राम राम हरे राम हरे राम 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 हरे 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 हरे। शिल प्रभुपाद की जय।